বিসমিল্লাহির রহমানির রহিম। বদরের যুদ্ধ 17 রমজান 2 হিজরি, যেদিন 1313 জনের একটি ছোট্ট দল 1300 জনের বিশাল বাহিনীকে পরাজিত করেছিল। এটাই বদরের যুদ্ধ, ইসলামের প্রথম মহাবিজয়। মক্কায় 12 বছর ধরে মুসলিমদের উপর অকথ্য নির্যাতন চলছিল। হিজরতের পরও কুরাইশ তাদের ছাড়েনি। তারা মুসলিমদের সমস্ত সম্পদ কেড়ে নিয়েছিল। 2 হিজরিতে আবু সুফিয়ানের নেতৃত্বে একটি বিশাল বাণিজ্য কাফেলা সিরিয়া থেকে মক্কায় ফিরছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের নিয়ে সেই কাফেলাকে আটকাতে বের হন, শুধু ক্ষতিপূরণের জন্য। কুরাইশ বাহিনী প্রায় 1000 থেকে 1300 জন, 300 ঘোড়া, 700 বর্ম, অগণিত অস্ত্র। নেতা আবু জাহেল। মুসলিম বাহিনী মাত্র 313 থেকে 317 জন, 2টি ঘোড়া, 17টি উট, অধিকাংশের তলোয়ারেই নেই। এক উটে 2 থেকে 3 জন পলাক্রমে চড়তেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পায়ে হাঁটছেন। যুদ্ধের আগের রাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা রাত কাঁদতে কাঁদতে দোয়া করলেন, হে আল্লাহ, যদি আজ এই ছোট্ট দলটি ধ্বংস হয়ে যায় তাহলে পৃথিবীতে আর তোমার ইবাদত করবে না। আবু বকর রাদিয়াল্লাহু এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহকে এত কষ্ট দিচ্ছেন কেন? তিনি আপনার ওয়াদা পূরণ করবেনই। 17 রমজান সকাল, বদরের কূপের কাছে 2 বাহিনীর মুখোমুখি। প্রথমে আরবি রীতিতে 3 জনের দৈরথ্য হামজা, আলী ও উবাইয়া রাদিয়াল্লাহু গুণ কুরাইশের 3 বীরকে হত্যা করেন। তারপর পুরো যুদ্ধ শুরু। উমাইয়া ইবনে হুমাইয়া রাদিয়াল্লাহু খেজুর ফেলে বলেন, আমার আর জান্নাতের মাঝে শুধু এদের হত্যা করা বাকি। তিনি ঝাঁপিয়ে পড়েন এবং শহীদ হন। আল্লাহ ফেরেশতা পাঠালেন, কুরআনে আছে, আমি তোমাদের সাহায্য 1000 ফেরেশতাকে পাঠিয়েছিলাম। কুরাইশের সর্দার আবু জাহেলকে 2 কিশোর সাহাবী উমাইয়া ও মুয়াইজ ইবনে আরাফা রাদিয়াল্লাহু আহত করেন। তারপর আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তার গলায় তলোয়ার চালান। আবু জাহেল মরার আগে বলেছিলেন, কোনো উঁচু জায়গা থেকে আমাকে হত্যা করা হলো। কুরাইশ 70 জন নিহত। আবু জাহেল, উতবা, সাইবা, উমাইয়া বিন খালাফ সহ বড় নেতারা 70 জন বন্দী। মুসলিম শহীদ মাত্র 14 জন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আজ আমরা ফিরোজার চেয়েও বড় জয় পেয়েছি। এই বিজয় প্রমাণ করল, আল্লাহর সাহায্য এলে সংখ্যা বা অস্ত্র কিছুই বাধা হয় না। আজও 17 রমজানে মুসলিম উম্মাহ বদরের 14 শহীদের জন্য দোয়া করে। আল্লাহ আমাদেরকে বদরের সাহাবীদের মতো ঈমান ও সাহস ত্যাগের জীবন দান করুন। আমিন।